আমার বর প্রায় দিনই আমার ননদের সাথে এক ঘরে শুতো, এবং সেই ভিডিও, সেই সিসিটিভি ফুটেজ আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, আপনারা সেখানে দেখতে পাবেন। আমি সেই কথা আমার শ্বশুর, শাশুড়ি, নন্দাই সবাইকে জানাই যে উনি যখন ওনার স্ত্রীর সাথে এক ঘরে থাকবেনই না, তখন উনি বিয়েটা কেন করলেন। এবং আমি হয়তো, উনি শুতে এলেন, তারপর ধরুন আমি ঘুমিয়ে পড়ছি, উনি ঘর থেকে বেরিয়ে রাত্রির 1:35 দিদির ঘরে গেল এবং দিদি দরজা বন্ধ করে দিয়েছে বহুবার। এবং প্রতিবাদ আমি বলতে চাই যে তুমি এরম করো না, আমার একটা বাচ্চা আছে, তাকে তো মানুষ করতে হবে, সে কি দেখবে, সে কি দেখে বড় হবে। এবং সেগুলোর পরিবর্তে আমাকে মার খেতে হয়। তুমি যা দেখছো তুমি মুখ বুজে সহ্য করো, এরকম অনেক কিছুই হয়, তো মুখ চোখ বুজে তোমাকে দেখতে হবে। আপনাকে যেভাবে মারধর করা হয়েছে, হ্যাঁ নৃশংসভাবে মারধর করা হয়েছে যেভাবে দেখা যাচ্ছে, হ্যাঁ সেই জায়গা থেকে আপনি অত্যাচার সহ্য করতে। একদম। এবং 2 বছর ধরে এগুলো আমি সহ্য করে গেছি। আমি আমি হেল্পের জন্য সবার কাছে গেছি, লাস্টে বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে উল্টো দিকে টোটোওয়ালা, ভ্যানওয়ালা, ওনাদের কাছে গিয়ে বলছে দাদা আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করুন, এরকমভাবে মারছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, মানে